শুভ সন্ধ্যা। আজকে আমরা একটা বিশেষ কারণে টিএসসিউর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে এই সাংবাদিক সম্মেলনে মিলিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম। মূলত কি কারণে আজকের এই সাংবাদিক সম্মেলন, সংক্ষিপ্তে আমি এই সাংবাদিক সম্মেলনের মধ্যে আপনাদের মাধ্যমে তুলে ধরছি। বিগত প্রায় 2-3 মাসের পরে 5 বছর কমপ্লিট হবে বর্তমানের জোট সরকার। কিন্তু এই জোট সরকারের আমলে আমাদের ত্রিপুরা ছাত্রছাত্রীরা কতটুকু বঞ্চিত বা কতটুকু শোষিত বলা যায় সেটার চিত্র আপনাদের সামনে আমি এখন এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন এই বিগত 4 বছরের যে সরকার রয়েছে জোট সরকার, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার নাম দিয়েছেন, আর গলায় রিসা পরে ত্রিপুরার দরদির কতগুলো দেখিয়েছেন, আর টেলিপ্রম্পটার সামনে রেখে টোটা মোটা কব্রক দিয়ে ইন্টারভিউ দিয়ে ত্রিপুরাদের প্রলোভন দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার সঙ্গে বাস্তবে কতটুকু মিল আমি আপনাদের সামনে এই চিত্রটা তুলে ধরলে আপনি বুঝতে পারবেন। আপনারা জানেন বিজেপির স্টুডেন্ট অর্গানাইজেশন হলো এবিভিপি, যারা নিজেকে রাষ্ট্রীয়বাদী ছাত্র সংগঠন বলে। গত 30শে জুন 2022 কৈলাসহরের ঘটনা আপনারা সবাই অবগত রয়েছেন। কৈলাসহরের রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে আমাদের ত্রিপুরা এবং ট্রাইবেল শিডিউলের একজন ছাত্র, যার নাম জোরেঞ্জয় হালাম, তিনি কোনো কারণে তার ইউনিফর্ম বৃষ্টি ভিজার কারণে তিনি ইউনিফর্ম পরে কলেজে যেতে পারেননি। তার ভর্তির ডেট ছিল, ওই দিনই ভর্তির টাকা ফিস জমা দিতে হবে। কিন্তু তাকে যেভাবে ওই কলেজের গেটের সামনে আটকিয়ে এবিভিপির নামদারি যারা গুন্ডারা কাউন্সিলে ঢুকে তাদের বেধড়কভাবে মারধর করেছেন। কেননা তার একটাই দোষ ছিল যে বৃষ্টিতে ভিজে গিয়েছিল, তার ইউনিফর্মটা সে পরে কলেজে যেতে পারেনি। আর ওই দিন যদি ফি জমা না দিলে তার অ্যাডমিশন হবে না। তো ওই সময় দেখে বাকি যারা কলেজের ছাত্রছাত্রীরা ছিল, আর ট্রাইবেল বলুন নন ট্রাইবেল বলুন, সবাই এগিয়ে আসার মতো সাহস কিন্তু তারা করতে পারেনি। তো ওই সময় তার দেখে তার বন্ধু আরেকজন মাইকেল হালাম, উনিও দেখেছিলেন, তাকেও বেদরক মার মেরেছে। তারপরে 15ই সেপ্টেম্বর 2022 একই বছরে, এটা হলো রাজধানীর বুকেই একদম বীর বিক্রম মেমোরিয়াল কলেজের। এখানে জানি আমরা বিগত দিনে কাউন্সিলে এসএফআই টিএসইউ যখন পরিচালিত কাউন্সিল ছিল, যে কোনো সংগঠন আমাদের সময়ে তাদের স্বাধীনভাবে তাদের সংগঠনকে বিস্তার করতে পারতো, তাদের আইডিওলজিক্যালি তাদের ছাত্রছাত্রীদের কাছে যেতে পারত। কিন্তু 15ই সেপ্টেম্বর বীর বিক্রম মেমোরিয়াল কলেজে এমন একটা ঘটনা ঘটেছে। আমরা জানি ওইখানে যে একজন ছাত্র, যার নাম পরেশ ত্রিপুরা, ওই অ্যাডমিশনকে কেন্দ্র করে পরেশ ত্রিপুরাকেও যেভাবে এবিভিপির ছাত্রছাত্রীরা ভেতরে তাকে মারধর করেছে, তিনি জিবি হসপিটালে পর্যন্ত অ্যাডমিট হতে হয়েছে। তো এটা হলো 15 সেপ্টেম্বর। বলতে চাইবো, আপনারা জানেন এসএফআই আর টিএসইউ প্রতিনিয়ত রাজ্যের শিক্ষাঙ্গনের বেসরকারিকরণ, বিদ্যাজ্যোতি প্রকল্প, তারপরে তোমার বেসরকারিকরণ, টিচার ক্রাইসিস নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো এই আন্দোলনকে দেখে রাজ্যের সরকার পুরোপুরিভাবে তাদের রাতের ঘুম উড়ে গেছে। এই আন্দোলনকে দুর্বল করার জন্য, মূলত এই আন্দোলনকে দুর্বল করার জন্য তারা আজকে কোনো রকম পথ না পেয়ে এভাবে জাতি বিদ্বেষের সুশ্রী করার চেষ্টা করছে, যেটা এবিভিপির দ্বারা এই অমরপুরের ঘটনা। এই অমরপুরের ঘটনা নয়, বাকি কলেজগুলোই ঘটনা। তো আমরা এটাই বলতে চাইবো আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, এই রাজ্যের সমস্ত অংশের জনগণ এগিয়ে আসুন, এটা খুব দরকার। কারণ শিক্ষা অঙ্গনে এরকম কোনোদিনও জাতি ভেদাভেদকে আমরা কোনোদিন গ্রহণ করব না। বিশেষ করে আমাদের ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, যে রাজ্যের যে কোনো একটা প্রান্তে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে পুরো রাজ্যের এর প্রভাব পড়ে। তো আমার এই শিক্ষাঙ্গন যাতে এই জাতির ভেদাভেদের সুরসুরি থেকে দূরে থাকে, এটাই আবেদন রাখবো। শুধুমাত্র ছাত্রছাত্রী না, সমস্ত বুদ্ধিজীবীর অংশের মানুষ এখানে এগিয়ে আসবেন এই আশায় ব্যক্ত করে। মূল ঘটনা, সবচেয়ে লজ্জাজনক ঘটনা যেটা আমি অবশেষে বলবো, সেটা হলো 2রা নভেম্বর, আজকে হলো 4 তারিখ, গতকালকে গেছে কালকে 3 তারিখ, তার আগের দিন, যেটা অমরপুরের ঘটনা। আপনারা সবাই অবগত রয়েছেন অমরপুরের ঘটনা। অমরপুরের ঘটনা কি হয়েছে? অমরপুরের যেখানে একটা কলেজ, যেখানে একটা
ত্রিপুরাসা বলুন, অন্য সম্প্রদায়ের বলুন, হিন্দু মুসলিম সবার একটা মিলন মেলার এই একটা শিক্ষা প্রতিষ্ঠান গঠিত হয়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম ভেদাভেদ সৃষ্টি হবে এটা আমরা কিন্তু কোনোদিন কল্পনাই করিনি। এটা নিয়ে আমরা খুব উদ্বেগ প্রকাশ করছি আমরা টিএসসিওর সেন্ট্রাল কমিটি হইতে। অমরপুরের যে ঘটনা, সেখানে একাডেমিক সেকশনে একজন রজনী ত্রিপুরা নামে একজন ক্লার্ক সেখানে চাকরিরত বা কর্মরত ছিলেন। তো রজনী ত্রিপুরা ক্লার্কে এবিভিপির দুইজন তারা এখানে ডেপুটেশনের নামে একটা কাগজ জমা দিতে গিয়েছিলেন। ওই সময়ে ওই রজনী ত্রিপুরাকে বলল যে আমার এই কাগজটা আপনার একাডেমিক সেকশনে জেরক্স করে দেন। কিন্তু উনি বললেন যে আপনার কাগজটা কিভাবে আমরা কলেজে জেরক্স করবো, আপনি বাইরের দোকান থেকে জেরক্স করে নিয়ে আসুন। কিন্তু না, যেহেতু তাদের সরকার রয়েছে, ক্ষমতা রয়েছে, প্রভাব খাটিয়ে তিনি বলছেন না, আমাদের কাগজটা আপনি এখানেই জেরক্স করতে হবে। এ নিয়ে তার মধ্যে বাকবিতণ্ডা চলে। তো রজনী ত্রিপুরা তিনি কি করেছেন, আরো দুইজন তার যে ছাত্র রয়েছেন তাদেরকে খবর দিয়েছেন, দেখো আমাকে তো এভাবে এখানে তালাবন্দি করে রেখেছে, এটা করে রেখেছে, যতক্ষণ আমি জেরক্স দেবো না আমাকে তালা থেকে মুক্ত করবে না। তো এই কথাটা শুনে ওই কলেজেরই দুইজন ছাত্র আসতে চেয়েছিল রজনী ত্রিপুরার কি হয়েছে এটা দেখার জন্য। তো এবিভিপির যে তিনজন ছিল টোটাল ওইখানে, তো তিনজন তারা প্রথমে তালাবন্দি করে ওর ক্লার্ককে আটকে রাখে, তারপরে ওই ছাত্রকে গেটের ভিতরে প্রবেশ করতে দেয়নি। উল্টা কি করে, ওরা লাঠি সুতো নিয়ে এনে ওদেরকে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া ভিডিওটি ভাইরাল হয়েছে, একটা কমিউনিয়ন এখানে তারা সৃষ্টি করার চেষ্টা করে, যাও এটা তোমাদের এডিসি এরিয়াতে গিয়ে তোমাদের কথা বলো, এখানে কথা বলা যাবে না, এটা এইরকম আরো অনেক কিছু বলা গেছে, যেগুলো আমরা ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যে বা যাতে যে ঐক্য রয়েছে ঐক্যকে অটুট করার স্বার্থে আমরা এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি না। অনেকগুলো কথা রয়েছে যেগুলো ওইখানে বলেছে। এই বলার পরে কি হইল, স্বাভাবিক দুইটা কমিউনিটির ভিতরে একটা কমিউনিয়ন সৃষ্টি করার চেষ্টা করছিল। ঠিক তখনই যখন তারপরের দিন মানে কি আগামীকাল 3 তারিখ সেম ঘটনাকে কেন্দ্র করে ওইখানে আরো যারা স্টুডেন্ট রয়েছে তারা কি করলো, যারা বাকি ছাত্রছাত্রীরা এসেছিল তারাও সেম ভাবে গেট বন্দি করলো। ঠিক ওই সময়ে যখন তালাবন্দি করলো, অমরপুরের মন্ডলের কিছু নেতা ওইখানে গিয়ে কলেজে বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল। তারা চেষ্টা করেছিল যে কিভাবে ট্রাইবাল বাঙালি হিন্দু মুসলিমের মধ্যে একটা ভেদাভেদ লাগিয়ে দিয়ে কলেজকে উত্তপ্ত করে একটা সাম্প্রদায়িক সুরসুরি খেলে পলিটিক্যাল ফায়দা তারা এখান থেকে লোটার চেষ্টা করছিল। কিন্তু সেটা অমরপুর এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যেহেতু ছাত্রছাত্রীরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তারা এটাকে রুখে দিয়েছে। তার জন্য আমাদের টিএসসিও কেন্দ্রীয় কমিটির তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায়। তারা ওই ভেদাভেদকে আরেকটু ফরওয়ার্ড স্টেপ করতে তারা দেয়নি। তো এটা সবচেয়ে লজ্জাজনক ব্যাপার। এই 3 জন ছাত্রের নাম আমি বলছি, যে সুমিত দাস, যে এবিভিপির সুমিত দাস, ও কিন্তু কলেজেরও ছাত্র না, ও অলরেডি পাস আউট সত্ত্বেও ওই লাঠি সুটা নিয়ে ওই কলেজে কি করছিল আমাদের প্রশ্ন। তার যারা 2 জন রয়েছেন সুব্রত দাস এবং সঞ্জয় ঘোষ, তারা 5th সেমিস্টারের ছাত্র। তো বেসিক্যালি এই 3 জন যে বেসিক্যালি সুমিত দাসের নেতৃত্বে যারা আউট ছাত্র নাকি মন্ডলের সঙ্গে জড়িত। আর সবচেয়ে লজ্জাজনক ব্যাপার, এই ঘটনাকে কেন্দ্র করে এই 3 তারিখের রাতে যে উপজাতি ছাত্ররা রয়েছিল তাদের যে ঘর ভাড়া ছিল, ওর ঘর ভাড়াতে গিয়ে বাইক বাহিনী মন্ডলের সহযোগিতা করে তাদেরকে খেত দেওয়ার জন্য চেষ্টা করছিল। তা আমরা বলতে চাইবো, তাহলে এইরকম ছাত্রছাত্রীদের আজকে নিরাপত্তা কোথায়? যে ছাত্রছাত্রীরা ত্রিপুরার ভবিষ্যৎকে গড়বে, যে ছাত্রছাত্রীরা সমাজের কে আয়না দেখাবে, এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নেই। ত্রিপুরাতে তো অন্যান্য পরিকাঠামোগুলোতে আপনারা দেখছেন কি অবস্থা। তো শিক্ষারও যদি এরকম অবস্থা হয় তাহলে এই সমাজ কোথায় যাবে? আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা এর ঘোর নিন্দা জানাচ্ছি, যেভাবে রাজ্যের বিজেপি আইপিএফটি সরকার কথায় ককবরা, আমি যে প্রথমেই বললাম টুটা বলে, টেলিফোনটা দেখে রিসা পরে এই ত্রিপুরাসা দরদি হওয়া যায় না, বাস্তবের সঙ্গে আপনার কাজ করে দেখাতে হবে। তার জন্য আমরা বলছি, তারা যেভাবে ত্রিপুরাসারা যেভাবে ডিপ্রাইভ হচ্ছে এই 4 বৎসরে, বিশেষ করে বিজেপি আইপিএফটি সরকারের জামানায়, সেটা হয়তো বা কোনোদিন এরকম মুখ দেখতে হয়নি, যে শিক্ষা অঙ্গনেও যে জাতির ভেদাভেদ সৃষ্টি করার প্রচেষ্টা তারা চালিয়ে